জানতে চাওয়া হয়েছে 12 ইমামিয়া শিয়াদের আকীদা সম্পর্কে জানতে চাই। এ বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মোহাম্মদ মুজাফফর হোসেন সাহেবের কাছ থেকে। চলুন উত্তরটি শুনে আসি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া খায়রুন নাসিরিন মুঈন ওয়া সাল্লাল্লাহু সাইয়্যিদানা নবিয়ানা মুস্তাফা মুহাম্মদ। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি একটি সুন্দর ও গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। আপনার এই প্রশ্নের উত্তরের প্রথমে বলতে চাই 12 ইমামে বিশ্বাসী শিয়াদের আকীদা সংক্রান্ত অনেক বিজ্ঞ আলেম ও পণ্ডিতগণ অসংখ্য কিতাব লিখেছেন। এই প্রশ্নের উত্তর অনেক ব্যাপক, চেষ্টা করব সংক্ষিপ্ত কিছু উত্তর দেওয়ার জন্য। 12 ইমামি বিশ্বাসী শিয়াদের আকীদা 5টি বিষয়ের ওপর প্রতিষ্ঠিত, যাকে আমরা বলি উসুলে দ্বীন বা দ্বীনের মূল ভিত্তি। তা হচ্ছে 1 নম্বর তাওহীদ, 2 নম্বর আদালত, 3 নম্বর নবুয়ত, 4 নম্বর ইমামত, 5 নম্বর হচ্ছে কিয়ামত। 1 নম্বর তাওহীদের ক্ষেত্রে আমাদের আকীদা হচ্ছে আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তিনি কাউকে জন্ম দেননি এবং কারো থেকে জন্ম নেননি, তিনি নিরাকার এবং সর্বত্র ও সর্বদা বিরাজমান। 2 নম্বর আদালতের ক্ষেত্রে আমাদের আকীদা হচ্ছে আল্লাহ আদেল ও ন্যায়পরায়ণ, তিনি কাহারও প্রতি বিন্দুমাত্র জুলুম করেন না, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু শাইয়্যা। 3 নম্বর নবুয়ত, এক্ষেত্রে আমাদের আকীদা হচ্ছে সমস্ত আম্বিয়া একরামগণ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মানব জাতিকে হেদায়েতের জন্য নিযুক্ত ব্যক্তি, তারা নিষ্পাপ, তারা সকল ভুল ত্রুটির ঊর্ধ্বে এবং ঐশী জ্ঞানের অধিকারী, এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী, তারপর আর কোনো নবী আসবে না, এবং তার প্রতি নাজিলকৃত কিতাব হচ্ছে আল কোরআন, যাহা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এবং সকল প্রকার ভুল ত্রুটির ঊর্ধ্বে, যাতে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নেই। শিয়াদের প্রতি যে অপবাদ দেওয়া হয় যে শিয়াদের কোরআন আলাদা, এটা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। শিয়াদের কোরআন ও সুন্নিদের কোরআনের মধ্যে কোনো পার্থক্য নেই। 4 নম্বর হচ্ছে ইমামত। ইমামত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর মানব জাতিকে হেদায়েত ও পথ প্রদর্শনের জন্য আল্লাহ ও তার রসুল কর্তৃক নির্বাচিত 12 জন ঐশী ব্যক্তিত্বকে ইমাম হিসাবে মেনে নেওয়া, যাদের প্রথম হচ্ছে হযরত আলী ইবনে আবি তালেব এবং সর্বশেষ জন হচ্ছেন ইমাম মাহদী, যাদের আনুগত্য ও অনুসরণ সকল মুসলমানের জন্য ফরজ। তারা হচ্ছেন হেদায়েতের উৎস, তাদের পরিত্যাগ করা, তাদের থেকে দূরে থাকা, তাদের প্রতি হিংসা বিদ্বেষ ও ঘৃণা পোষণ করাই হচ্ছে গোমরাহি ও পথভ্রষ্টতা, যাহা কোরআন ও সহিহ হাদিস কর্তৃক প্রমাণিত। 5 নম্বর হচ্ছে কিয়ামত। এক্ষেত্রে আমাদের আকীদা হচ্ছে প্রতিটি মানুষ মরণশীল, মৃত্যুর পর প্রতিটি মানুষকে তার হিসাব নিকাশের জন্য পুনরুত্থিত করা হবে, তার আমলের হিসাব নিকাশ করা হবে। যার আমল ভালো হবে তার প্রতিদান হবে জান্নাত, আর যার আমল খারাপ হবে তার প্রতিদান হচ্ছে জাহান্নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।